আজকের এই সকালে নামে এই রাস্তার নামকরণের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, যেন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি এবং এই ধরনের একটি মহৎ কাজ আল্লাহ আমার দ্বারা করেছেন, সেই জন্য আমি আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই ধরনের একজন মানুষ, একজন পাক ও পবিত্র মানুষ, আমাদের ধর্মীয় একজন নেতা এবং যাকে অনুসরণ করে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান আজকে ইসলামের পথে আছে, সেই ধরনের একজন মানুষ আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার নামে আজকের স্মৃতি ফলক উন্মোচন করতে পেরে আমি মনে করি যে তার যে অগ্রযাত্রার ধারাবাহিকতায় অন্তত কিছুটা পরিমাণ হলো আমি শরীক হতে পেরেছি, সেজন্য আমি আবারও শুকরিয়া আদায় করি। আমি আসলে বক্তব্য এখানে তেমন কিছু নেই। আমি যখন লালবাগ হুজুরের মসজিদে গিয়েছিলাম, তখন আপনাদের বর্তমান নেতা তিনি আমাকে প্রথমেই বলেছিলেন যে এই ধরনের একটি রাস্তা ওনার নামে ছিল, কিন্তু আজকে সেটা নেই। তখন আমি ওনাকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আপনার এই কথা আমি রাখবো এবং এই রাস্তার অবশ্যই ওনার নামে নামকরণ করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথেও কথা বলেছি এবং উনিও সায় দিয়েছেন যে অবশ্যই, যেহেতু উনি একজন বুজুর্গ মানুষ, ওনার নামে যদি আমরা রাস্তাটা আবার করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য এটা একটু গৌরবের হবে, তাহলে অবশ্যই আপনি এটা করবেন। ওনার সম্মতিতেই এবং আপনাদের ইচ্ছায় আজকের এই রাস্তার নামকরণ মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সড়ক নামে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওষুধের পরীক্ষা করেছি, সেটা শুধু আমাদের এখানে না, মন্ত্রণালয়ের দেখেছেন আপনারা, আপনাদেরকে দিয়ে গিয়েছিলাম। কাজে তারা সেখানে বলেছে যে ওষুধটা কার্যকর। তারপরও আমরা অন্য ওষুধও দেখছি। আজকে আমাদের সামনে যে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার যেটা আসতেছে, সেই ব্যাপারে কি প্রতিকার এখন থেকে গ্রহণ করা যায়, সেটা জন্য ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা যেটা হলো যে এডিস মশা, সেটা হলো মূলত পানির মধ্যে জন্ম নেয় এবং পরিচ্ছন্ন পানি, সেই কারণে আমরা সেই উৎসস্থলগুলোকে ধ্বংস করতে চাই এবং সেই ব্যাপারে জনগণের সহযোগিতা চাই। জনগণের প্রতিটা বাড়ি, প্রতিটা আঙিনা, প্রতিটা ছাদ, প্রতিটা ঘরের ভিতরে ফ্রিজের নিচে যে পানি থাকে, জমা থাকে, অর্থাৎ এইগুলো যাতে ওনারা পরিষ্কার রাখেন এই ব্যাপারে। আর আরেকটা আপনি যেটা বলছেন, তারপরও আমরা চেষ্টা করছি যে বিকল্প যদি এর চেয়ে ভালো ওষুধ কিছু দেওয়া যায়। কিন্তু আপনারা জানেন যে ওষুধ আমরা, আমাদের একটা প্রতিষ্ঠান আছে PTWICDR, তাদের ছাড়পত্র ছাড়া, তাদের অনুমোদন ছাড়া আমরা কোনো ওষুধ ব্যবহার করতে পারি না। কাজে আমরা আরও 2-3টা ওষুধের আমরা অফার পেয়েছিলাম, তাদের কাছে আমরা দিয়েছি, কিন্তু তারা সেই ব্যাপারে আমাদেরকে ছাড়পত্র দেয়নি বলে আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। এবং ফগার মেশিন আপনারা জানেন যে আমাদের যা আছে, আমাদের আরও লাগবে। ফগার মেশিন আরও নতুন করে কেনার জন্য আমরা ইতিমধ্যেই আমরা টেন্ডার গ্রহণ করেছি। আপনি যেমনিভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, ঠিক তেমনিভাবে একইভাবে যদি জনগণকেও একটু ভয় দেখান যে আপনারা সবাই সচেতন হন, নাহলে এই মশাটা আসবে, তাহলে আমরা সবাই মিলে কিন্তু মশাটাকে দমন করতে পারবো। আর হামের ব্যাপারে পরিষ্কার দেখেন, আমরা বলেছি যে এটা যে অন্তর্বর্তীকালীন যে সরকার যে ছিল, তাদের গাফিলতির কারণেই কিন্তু আজকে অবস্থাটা সৃষ্টি হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসার পরে কোনো ব্যাপারে কোনো গাফিলতি হচ্ছে না। আজকে আগামী কতদিন পরে ডেঙ্গু চিকুনগুনিয়া আসবে, কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই ব্যাপারে প্রিকশন নেওয়ার জন্য, যাতে ক্যাজুয়ালিটি কম হয়, যাতে সেই ধরনের অবস্থা সৃষ্টি না হয়। আর কিছু, আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা হাফিজ হুজুরের নাতিরা সহ যারা আমাদের এখানে সমবেত হয়েছেন।
উনি ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, এবং আপনারাও আমরা আশা করি যে সরকারের ভালো কাজগুলোর সাথে আপনারা থাকবেন, সমর্থন দেবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি, দেখেন মাত্র 2 মাস আসছে একটা সরকার, কাজে এই 2 মাস কিন্তু একটা সরকারকে জাজমেন্ট করার জন্য খুব একটা বেশি সময় না। কাজে আপনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এবং বিএনপি ইনশাআল্লাহ নির্বাচনের ব্যাপারে যে কমিটমেন্ট করেছে, যে ম্যানিফেস্টো দিয়েছে, এবং আগস্ট অভ্যুত্থানের উপরে আমরা আগে বারবার আমাদের নেতা বলেছেন যে সবগুলো দাবি ইনশাআল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করব। অনেকেই ইতিমধ্যেই কাজ না দেখে বিরোধিতা শুরু করেছেন। কাজে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আজকে ঢাকাবাসী, সারা বাংলাদেশের বাসীর কাছে আমরা সহযোগিতা চাই, সমর্থন চাই। যেমনিভাবে নির্বাচনে আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে দিয়েছেন, ঠিক তেমনিভাবে এই 5 বছর আপনার সরকারকে সহযোগিতা দেবেন, সরকারের পক্ষে থাকবেন, পাশে থাকবেন, এটাই আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রয়োজন হবে আমি আপনার সাথে মহিউদ্দিন রাব্বানী মোনাজাত পরিচালনার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষভাবে সুক্রিয়া জ্ঞাপন করছি বিদ্যা জনাব আব্দুল সালাম সাহেব, তার উদ্যোগে আজকে এই সড়ক যোগ্য বরেণ্য বুজুর্গ আলেমের সড়ক উদ্বোধন করে এদেশের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করে আমাদের আল্লাহ সুখ করুক সে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার প্রতি অনেক শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। আসলে আলোচনার এখন সময় না।